প্রথম শ্রেণীর আমার ছোট্ট সোনামণিরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যার বাসায় নিরাপদে অবস্থান করছো। ছোট্ট সোনামণিরা, আমরা আজকে ইংলিশ সাবজেক্টের তোমাদের বুক ইংলিশ ফর টুডে থেকে ইউনিট 4 লেসন্স 1 to 6 নিয়ে আলোচনা করব। গত দুটি ক্লাসে আমি তোমাদের সাথে ইংলিশ ফর টুডে বুক থেকে ইউনিট 1, 2 এবং 3 নিয়ে আলোচনা করেছিলাম এবং বইতেই কিছু বাড়ির কাজ করতে দিয়েছিলাম, বইতেই লেখার কথা বলেছিলাম। আশা করি তোমরা সেগুলো সবাই লিখে ফেলেছ। তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 4 লেসন্স 1 to 6। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বুকের পেজ নং 8 দেখবে। এই পেজে আছে ইউনিট 4 লেসন্স 1 to 3। শুরুতে কি আছে? নাম্বারস। নাম্বার অর্থ কি বলো তো? নাম্বার অর্থ সংখ্যা। আমরা এই ইউনিট 4-এর লেসন্স 1 to 3-তে দুটি সংখ্যা সম্পর্কে শিখব। সংখ্যা কিভাবে, সংখ্যা দুটি হবে 1 and 2, মানে 1 এবং 2। ইংলিশে 1 এবং 2 মানে 1, 2 কিভাবে লিখতে হয় সেটা শিখব। তারপর আমরা কিভাবে ছবি দেখে গণনা করতে হয় সেটাও শিখব। তাহলে দেখো, শুরুতেই এ, সেকশন এ, লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, কাউন্ট। আমরা স্পর্শ না করে বাতাসে কী করব? অঙ্কন করব এবং গণনা করব। তাহলে দেখো, শুরুতে কি আছে? 1, এটা ইংলিশ নাম্বার, মানে ইংরেজিতে সংখ্যা 1 দেওয়া আছে এবং এটা ইংরেজি সংখ্যা 2 দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে লিখব? দেখো নিয়মটি, আমরা একে স্পর্শ করব না, আমরা দাগ দিব না, শুধুমাত্র আঙুল ঘোরাবো। তাহলে কিভাবে ঘোরাবো? শুরুতে একটি ডট চিহ্ন আছে, তারপর একটি অ্যারো চিহ্ন আছে। এই অ্যারোটি দেখো নিচ বরাবর গিয়েছে। আমরা এই ডট থেকে অ্যারো বরাবর এভাবে নিচের দিকে সুন্দর করে আসব। তাহলেই আবার দেখো এভাবে আসব, তাহলেই হয়ে যাবে 1। এখানে কয়টি বল আছে? একটি বল আছে, তাহলে বলের সংখ্যা কত? 1, বলের সংখ্যা 1। তারপর দেখো 2, এটা কি বাংলায় নাকি ইংলিশে লেখা আছে? ইংলিশে লেখা আছে, এই সংখ্যাটি ইংলিশে দেওয়া আছে। তার ফলে আমরা কিভাবে 2 লিখব? এই যে অ্যারো, ডট, দেখো ডট চিহ্ন, এই যে অ্যারো চিহ্ন এই দিকে গিয়েছে। তাহলে আমরা এই অ্যারো বরাবর আসি, এভাবে আঙুল ঘোরাও, এরকম করে আসো, তারপর এসে আবার ডানে টান দাও। আবার খেয়াল করো, এইভাবে আমরা আঙুল ঘোরাবো, ঠিক আছে? তাহলে দেখো 2 কিভাবে লিখতে হয় আমরা সেটা আঙুল ঘুরিয়ে দেখলাম। দেখো তো কয়টি অ্যান্টের ছবি আছে? 1, 2, 1, 2। দুটি পিঁপড়ার ছবি আছে। অ্যান্ট অর্থ কি? পিঁপড়া। তাহলে একটি, দুইটি, 1, 2, দুটি পিঁপড়ার ছবি আছে। তাহলে এই পিঁপড়ার সংখ্যা কত? পিঁপড়ার নাম্বার মানে অ্যান্টের নাম্বার কত হবে? 2। বলের নাম্বার ছিল 1, অ্যান্টের নাম্বার হলো 2। আমরা এখন সেকশন বি দেখি কি আছে। বিতে কি লেখা আছে দেখি। সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, প্রথমে আমরা কি করব? ট্রেস করে নিব, অনুসরণ করব, সেটার উপর ডট ডটগুলো থাকবে সেটার উপর অঙ্কন করে নিব, তারপর গাঢ় করে লিখে ফেলব। তাহলে দেখো, এখানে বেশ কয়েকটি বক্স দেখা যাচ্ছে, নিচের লাইনেও অনেকগুলো বক্স দেখা যাচ্ছে। কয়টি বক্স আছে দেখি তো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি বক্স দেওয়া আছে। তার মধ্যে 1, 2, 3, 3টি বক্সে লেখা আছে। তাহলে কয়টি বক্স ফাঁকা আছে দেখি তো। 1, 2, 3, 4, 5, 5টি বক্স ফাঁকা আছে। নিচের লাইনেও সেম 5টি বক্স ফাঁকা আছে, প্রথম 3টি বক্সে লেখা আছে। তাহলে দেখো, শুরুতেই যে বক্সটি আছে এখানে ইংলিশ নাম্বার 1
সুন্দর করে গাঢ় করে লেখা আছে। পরের বক্সে দুটি ডট ডট দিয়ে লেখা আছে। একটি প্রথম এটাও 1, এটাও 1। আমরা তাহলে কি করব, এই 1-এর উপর গাঢ় করে পেন্সিল দিয়ে দাগ টেনে নিব। এভাবে এই উপর থেকে নিচের দিকে আসবে। এটাতেও দেখো উপর থেকে এভাবে নিচের দিকে আসবে। তোমরা বাসায় এটা গাঢ় করে এই দুটি লিখে ফেলবে। এবং পাশে যে বক্সগুলো আছে এগুলো শুরুতে এরকম ডট ডট করে নিবে প্রতিটা বক্সে। তারপরে এই ডট ডটের উপরে দাগ টানবে গাঢ় করে, তাহলেই হয়ে যাবে সুন্দর 1। তারপরের লাইনে দেখো শুরুতেই আছে 2, পরের দুইটি বক্সে ডট ডট দিয়ে 2 আছে। তাহলে আমরা কিভাবে এই ডট ডটের উপরে দাগ টানবো, এই যে এইভাবে সুন্দর করে নিচের দিকে আসবে, তারপর টানে চলে যাবে। এখানেও দেখো আমি যেভাবে ঘোরাচ্ছি কলম, তোমরাও সেভাবে তোমাদের পেন্সিল ঘুরিয়ে নিবে। এই দুটি 2-এর উপর তোমরা কি করবে, গাঢ় করে দাগ টানবে। পরের যে 5টি বক্স আছে ফাঁকা, এই বক্সগুলোতেও সেম এভাবেই 2 লিখবে। প্রথমেই ডট ডট দিয়ে 2 লিখে নিবে প্রতিটা বক্সে, তারপর সেই ডট ডটের উপরে গাঢ় করে পেন্সিল দিয়ে লিখে ফেলবে, দাগ টেনে নিবে। আমরা তাহলে এখন সেকশন সিতে যাচ্ছি। কাউন্ট, ট্রেস অ্যান্ড রাইট। আমরা তাহলে সেকশন সিতে কি করব, গণনা করব, অনুসরণ করব, অঙ্কন করে নিব, তারপর সেগুলো লিখে ফেলব। তাহলে দেখো তো কি আছে। সেকশন সিতে বেশ কিছু ছবি দেখা যাচ্ছে, যেমন অ্যাপল, বল, অ্যান্ড। এখানেও বল অ্যান্ড অ্যাপল। তাহলে ছোট্ট সোনামণিরা আমরা এখানে কি করব, প্রথমে গণনা করব। যেমন দেখো ছবিতে একটি অ্যাপল আছে। কয়টি অ্যাপল আছে, 1। তাহলে আমরা এই বক্সে কত লিখব, সেই সংখ্যাটি এই বক্সে লিখব। দেখো ডট ডট দিয়ে এখানে 1 দেওয়াই আছে, এই ডট ডটের উপর আমরা গাঢ় করে লিখে ফেলব। পরের ছবিতে দেখো দুইটি বল দেওয়া আছে। কয়টি বল আছে, 2টি। কিভাবে আমরা গণনা করে দেখব, 1 2 1 2। তাহলে কয়টি বল আছে, 2। আমরা এই বক্সে সেই 2 সংখ্যাটি লিখব। এই যে ডট ডট দিয়ে 2 লেখাই আছে, এই 2-এর উপর আমরা গাঢ় করে লিখে ফেলব। তারপর দেখো অ্যান্ড কয়টি আছে, 1 2। এখানে আবার বক্স ফাঁকা আছে, তার মানে এখানে আমাকে লিখতে হবে। তাহলে এখানে আমরা কত সংখ্যাটি লিখব, 1 2 2 লিখব। এই বক্সে কত লিখব, 2। ছোট্ট সোনামণিরা একটু খেয়াল করো, এই যে অ্যাপল, বলস, অ্যান্ডস, এই অ্যাপলের সাথে অ্যাস নেই কেন জানো, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর এই যে অ্যাস দেওয়া প্লুরাল নাম্বার, এর জন্য তো তোমাদেরকে আবার নাম্বারও শিখতে হবে, তাই না? আচ্ছা, এখন সংক্ষেপে বলে নিচ্ছি। যেমন দেখো সিঙ্গুলার নাম্বার কি, এক বচন, আর প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন। আমরা যখন একটি জিনিস দেখব তখন এগুলোর সাথে অ্যাস বা ইয়েস যোগ হয় না। যখন একের বেশি দেখব কিছু, সেগুলোর সাথে অ্যাস বা ইয়েস যোগ হয়। যেমন দেখো শুধু কি আছে, বলস আছে। যদি একটি বল হতো তাহলে এখানে শুধু বল লেখা থাকতো। যেহেতু একের বেশি, একাধিক, এর জন্য এই বলের সাথে একটি অ্যাস যোগ হয়েছে, বলস। এখানে দেখো দুটি অ্যান্ট আছে, তাহলে এই অ্যান্টের সাথে অ্যাস যোগ হয়েছে। যদি একটি অ্যান্ট হতো তাহলে শুধুমাত্র অ্যান্ট লেখা থাকতো, অ্যাসটি থাকতো না। তাহলে আমরা পরের লাইনে যাচ্ছি। বল, কয়টি বল আছে, একটি। তাহলে আমরা এখানে কত লিখব, 1। প্রথমে ডট ডট দিয়ে লিখব, তারপর সেই ডট ডটের উপরে গাঢ় করে লিখে ফেলব। এই ছবিতে অ্যান্ট আছে কয়টি, একটি। তাহলে আমরা এখানে কত লিখব, 1। প্রথমে কি করব, ডট ডট দিয়ে 1 লিখব, তারপর সেই ডট ডটের উপরে গাঢ় করে পেন্সিল দিয়ে লিখে ফেলব। অ্যাপলস, কয়টি অ্যাপলস, 1 2 1 2। তাহলে এই বক্সে কত হবে, 2। তাহলে আশা করি বুঝতে পেরেছ।
আমরা এখন পেজ নং 9-এ যাব। পেজ নং 9-এ আছে ইউনিট 4 লেসন্স 4 to 6 অ্যালফাবেট। অ্যালফাবেট অর্থ কি মনে আছে? বর্ণমালা। আমরা আজ ইউনিট 4-এর লেসন্স 4 to 6-এ অ্যালফাবেটের একটি লেটার লেখা শিখব, সেটি হচ্ছে সি। এর পূর্বের ক্লাসে আমরা কোন লেটারগুলো লেখা শিখেছিলাম? এ এবং বি। আমরা আজ শিখব সি। সি, ক্যাপিটাল লেটার সি, স্মল লেটার সি। আমরা এগুলো কিভাবে লিখতে হয় সেটা শিখব এবং সি দ্বারা কি ওয়ার্ড তৈরি হয় সেটাও দেখব। তাহলে দেখো সেকশন এতে কি আছে? লুক, লিসেন অ্যান্ড সে, ট্রেস ইন দ্য এয়ার। তাহলে আমরা কি করব? দেখব, শুনবো এবং বলবো এবং কি করব? স্পর্শ না করেই বাতাসে আঙুল ঘোরাবো। মানে এখানে এই ক্যাপিটাল লেটার সি এবং স্মল লেটার সি এর উপর আমরা স্পর্শ করব না, তবে পেন্সিল দিয়ে আঙুল ঘুরিয়ে নিব। তাহলে কিভাবে? এই যে ডট দেখো, ডট চিহ্নটি পাশে দেখো অ্যারো চিহ্ন, এই অ্যারো বরাবর আমরা কোন দিকে আসবো? এই যে নিচের দিকে। আমি দেখো যেভাবে আমার কলমটি ঘুরিয়ে নিয়েছি, তোমরাও এভাবে স্পর্শ না করে তোমাদের পেন্সিল দিয়ে হাত ঘোরাবে। আরেকবার দেখো, এই যে ডট থেকে এই অ্যারো বরাবর নিচের দিকে আসো, এভাবে আবার ডান পাশে যাবে। এটা হচ্ছে স্মল লেটার সি। আমরা সেম এভাবেই হাত ঘোরাবো, স্মল লেটার সি। তাহলে পাশে দেখো সি দ্বারা দুইটি ওয়ার্ড দেওয়া আছে। কি কি? সি ফর ক্যাপ, সি ফর ক্যাট। ক্যাপ, ক্যাট। ক্যাপ অর্থ কি? টুপি। ক্যাট অর্থ বিড়াল। ক্যাপ অর্থ কি বলো? ক্যাপ অর্থ টুপি। ক্যাট অর্থ কি বলো? বিড়াল। আমরা এখন সেকশন বিতে দেখি কি লেখা আছে। সে অ্যান্ড রিড, ট্রেস অ্যান্ড রাইট। আমরা এখন কি করব? বলবো, পড়বো, ট্রেস করব, তারপর সেটা লিখে ফেলবো। দুটি লাইনে সি দেওয়া আছে, একটি ক্যাপিটাল লেটার সি, একটি স্মল লেটার সি। আমরা কি করব? প্রথমেই দেখি, প্রথম লাইনে আছে ক্যাপিটাল লেটার সি, কিভাবে দেওয়া আছে? প্রথমে একটি গাঢ় করে সি লেখা আছে, তারপর দুটি ডট ডট দিয়ে সি আছে। খেয়াল করো, তোমাদের ইংলিশ খাতায় যেভাবে লাইন টানা থাকে এখানেও সেভাবে লাইন টানা আছে। এই যে 1 2 3 4 চারটি লাইন এভাবে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই 4 লাইনের প্রথম 3 লাইন 1 2 3, এই প্রথম 3 লাইনে ক্যাপিটাল লেটার সি লেখা আছে। আমরা ঠিক এভাবেই এই পাশের পাকা ঘরও এই প্রথম 3 লাইনে আরও 3টি সি লিখে নিব। যেমন এই দুইটি ডটের উপর তো আমরা গাঢ় করে লিখেই ফেলবো, তাহলে কি করব? পাশে এই যে ফাঁকা জায়গা, এখানে আরও 3টি, 1 2 3, আরও 3টি ক্যাপিটাল লেটার সি লিখব। তারপরে লাইনে দেখো স্মল লেটার সি দেওয়া আছে। স্মল লেটার সি এবং ক্যাপিটাল লেটার সি এর মাঝে তফাৎটা দেখো। ক্যাপিটাল লেটার সি ছিল প্রথম 3 লাইনে, আর স্মল লেটার সি হচ্ছে শুধুমাত্র মাঝের এই দুটি লাইনে, লাইনের বাইরে একদম যাবে না। তাহলে প্রথমে গাঢ় করে আছে, এটাকে আর কিছু করতে হবে না। ঠিক এভাবে এইরকম গাঢ় করে এই দুটো আমরা লিখে ফেলব। এই ডট ডটের উপর পেন্সিল দিয়ে গাঢ় করে লিখব। আর এই ফাঁকা ঘরে কি করব? আরও 3টি স্মল লেটার সি লিখবে। 1 2 3, এই 3টি স্মল লেটার সি কিভাবে লিখবে? এই শুধুমাত্র এই দুটি লাইনের মাঝে লিখবে, এই লাইনের বাইরে যাবে না। আমরা এখন সেকশন সি দেখি। সে, ট্রেস অ্যান্ড রাইট। তোমরা সেকশন সিতে একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছ। একটি মেয়ে একটি বল হাতে দাঁড়িয়ে আছে। মেয়েটির মাথায় দেখো একটি ক্যাপ দেখা যাচ্ছে। ক্যাপ অর্থ কি? টুপি। বল অর্থ বল। আবার দেখো একটি স্টিক দেখা যাচ্ছে, মানে লাঠির মতো। এই স্টিকটিতে আবার কি আছে? 3টি ক্যাপ লাগানো আছে। 1 2 3, কয়টি ক্যাপ আছে? 3টি।
1 2 3, তাহলে এখানে কি হবে 3 ক্যাপস, তাই না? আমরা দেখি একটি বিড়াল দেখা যাচ্ছে, ক্যাট। এই ক্যাট এবং এই মেয়ে এরা দুইজনই কি করছে, এই সুন্দর সুন্দর ক্যাপগুলোকে দেখছে, তাই না? এই যে দেখো চোখ একদম ওপরে, এই মেয়েটা খুব অবাক হয়ে দেখছে, হাসি খুশি মুখ নিয়ে তাকিয়ে আছে। পাশের লেখাগুলোতে চলে যাই, দেখো কি আছে শুরুতে, ক্যাপ, CAP। এই ডট ডটের উপর কি করতে হবে, গাঢ় করে লিখে ফেলতে হবে। পরের লাইনে দেখো AP, তাহলে কি হবে এখানে, কোন লেটার, সি। তারপরে দেখো দুটি গ্যাপ আছে, শুধু পি আছে, তাহলে কি কি হবে, লেটার CA, CAP, ক্যাপ। পরে দেখি CAT, ক্যাট। সিটা ডট ডট আছে, আমরা গাঢ় করে লিখে ফেলবো। পরে দেখো AT দেওয়া আছে, কি হবে, সি। কোন লেটার হবে, সি, CAT, ক্যাট। এই দুটির ফাঁকা জায়গায় কি কি লেটার লিখব, একটি লিখব সি আর একটি এ, তাহলে কি হবে CAT, ক্যাট। ক্যাট অর্থ বেড়াল। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা তোমাদের পেজ নং 8 এবং পেজ নং 9-এ যেগুলো আমি লিখতে বলে দিলাম সেগুলো লিখে ফেলবে, বাসায় সুন্দর করে বইতেই লিখে ফেলবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।